হ্যালো, আমি ডক্টর পারমিতা ভট্টাচার্য, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একজন মাস্টার স্পিরিচুয়াল লাইফ কোচ এবং আমাদের চ্যানেল যে আছে মাইন্ড, মিথ অ্যান্ড মোরে আমরা মেন্টাল ওয়েলনেস নিয়ে কথা বলবো এবং সেই কথাগুলোই বলবো যেগুলো আমার কাছে প্রচুর লোক কাউন্সেলিং করতে যখন আসে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনস যেগুলো হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে শুরু করা যাক। তো আসা যাক ১ম টপিকে আমাদের যে আমরা চাইল্ড মানে ১ম থেকে শুরু করতে চাই। চাইল্ড নিয়ে আহ আ অনেক প্রশ্ন আমার কাছে আসে এবং there are many people who comes to me কাউন্সেলিং করতে আসে আমার কাছে। They ask a lot of question যে অ্যাকচুয়ালি চাইল্ড সাইকোলজিটা কত ইম্পোর্টেন্ট আমাদের জীবনে, সেই নিয়ে আমাকে জিজ্ঞেস করে। চাইল্ড সাইকোলজিটা ইম্পোর্টেন্ট কারণ একটা চাইল্ড কিভাবে বেড়ে উঠছে, তার ওপর তার বাবা-মা কতটুকুনি সচেতন এবং তার ডেভেলপমেন্ট ওপরে যেরকম আমাদের তাদের বিহেভিয়ারাল অ্যাসপেক্টটাও দেখতে হবে, তেমন তাদের ডেভেলপমেন্ট অ্যাসপেক্টটাও দেখতে হবে। বিহেভিয়ারাল অ্যাসপেক্ট বলতে কি বোঝায়? বিহেভিয়ারাল অ্যাসপেক্ট হচ্ছে ওরা এনভায়রনমেন্ট এর সঙ্গে কিভাবে কোপ আপ করছে। মেন্টাল অ্যাসপেক্ট বলতে কি বোঝায়? মেন্টাল অ্যাসপেক্ট বলতে বোঝায় যে ওরা নিজেরা মেন্টালি কিভাবে এবল হচ্ছে। ওদের কমিউনিকেশন কতটা ভালো হচ্ছে। ওরা কিভাবে লোকেদের সঙ্গে মিশছে। ওদের সেলফ এস্টিমটা কতটা ভালো হচ্ছে। এই জায়গাগুলো আমাদের মা-বাবা হিসাবে ভীষণ দরকার যে একটা বাচ্চা কিভাবে তার মেন্টালি ডেভেলপ হচ্ছে সেটা দেখা। এবং অতি ছোট বয়স থেকে যদি আমরা দেখি একটা বাচ্চা আ কারো সাথে মিশছে না, নিজের মতন বসে রয়েছে, তার হয়তো স্পিচে প্রবলেম হচ্ছে বা তার অক্ষর বুঝতে প্রবলেম হচ্ছে বা দেখা যাচ্ছে তার খেলতে ভালো লাগছে না, ভীষণ লেজি। তো আমাদের ইমিডিয়েটলি কনসালটেশন নেওয়া উচিত ডক্টরের সঙ্গে এবং আ যেরকম কাউন্সিলর আছে, সাইকিয়াট্রিস্ট আছে, যেরকম ফিল্ডের লোকেরা আছে তাদের সঙ্গে কনসালটেশন করাটা ভীষণ পরিমাণে দরকার। আমরা যদি এই জিনিসটার উপরে আমরা গ্রাহ্য না করি, ঠিক আছে আমার বাচ্চা অনেক সময় আমাদের কাছে আসেন বাবা-মারা বলে আমার বাচ্চা ভীষণ শান্ত। আ এবং একটা বাচ্চা যার ৫-৬ বছর বয়স এবং শান্ত ইন কোটস শান্ত কথাটার মানে কি? মানে বাচ্চা কি একদম খেলাধুলা করে না? না বাচ্চা খেলতে ভালোবাসে না? এবার এইটা বাবা-মাই বলতে পারবে যে বাচ্চা খেলাধুলা করতে ভালোবাসে না, না খেলতে চায় না। কোনটা? কিন্তু এটা ইম্পোর্টেন্ট যে খেলাধুলা করতে ভালোবাসাটা তো ইম্পোর্টেন্ট। হতে পারে সে হয়তো ক্রিকেট খেলে না, ক্রিকেট খেলতে ভালোবাসে না। বা হতে পারে ও ইনডোর গেমস খেলতে ভালোবাসে কিন্তু খেলে। কিন্তু কিছু বাচ্চা আছে যে সারাদিন বসে থাকতে ভালোবাসে এবং আ বসে থেকেই ওদের সময়টা কাটাতে ভালোবাসে। এই জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু ইন্টারফেয়ার অ্যাজ প্যারেন্টস করা উচিত যে আমার বাচ্চার কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি কগনিটিভ বিহেভিয়ারাল প্রবলেমস গুলো আসছে এবং এটা ভীষণ পরিমাণে দরকার এবং আমরা অনেক ওয়ার্ডস শুনি আ আমাদের ডিকশনারিতে যে আমার বাচ্চা স্প্যাস্টিক বাচ্চা, আমার বাচ্চা একটু মেন্টালি ডিসেবলড বাচ্চা, আমার বাচ্চা অক্ষর চিনতে পারছে না, ডিসলেক্সিয়া আছে, আমার বাচ্চার বিভিন্ন প্রবলেমস আছে, অটিস্টিক আমার বাচ্চা। তো এই যে ব্যাপারগুলো আমরা বলি, এটা আমরা বুঝি কি করে? এবার এটা বুঝি কিন্তু অনেকটা লেটার স্টেজে বোঝা যায়। এখন বিভিন্ন চিকিৎসার মাধ্যমে, অনেক টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাচ্চার কি বিহেভিয়ারাল ইস্যুস বা মেন্টাল ইস্যুস এর প্রবলেম আসছে এবং আমরা যত আর্লি সেটাকে আমরা বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমরা বাচ্চাকে হেল্প করতে পারবো যে তাদের এই প্রবলেম থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে এবং অনেক বাচ্চা আছে প্রচন্ড দুরন্ত। তারা ভীষণ অ্যাগ্রেসিভ। সেটাও কিন্তু এক ধরনের আ প্রবলেমই আমি বলব এবং সেটাও আমাদের সলভ করা সম্ভব। কিন্তু যত আর্লি আমার বাচ্চার যেকোনো abnormal বিহেভিয়ার যখন আমি দেখব বা যেকোনো বিহেভিয়ার যাতে একটু ডিফারেন্ট ফ্রম আদার কিডস দেখব, তক্ষুনি সেটাকে নিয়ে আমার মনে হয় আমাদের চর্চা এবং আলোচনা করা উচিত উইথ আওয়ার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, ডক্টরস, কাউন্সেলরস যে আছে। স্কুল থেকে যদি টিচার কখনো কোনো আ ফিডব্যাক দেয়, বন্ধু-বান্ধব যদি ফিডব্যাক দেয়, অনেক সময় হয় আমরা মা হিসাবে বা বাবা হিসাবে যখন অন্য মায়েরা, বাবারা বা স্কুলের টিচাররা আমাদেরকে ফিডব্যাক দেয়, তখন আমাদের ভীষণ খারাপ লাগে। আমার বাচ্চা এত ভালো কিন্তু এই বন্ধু এই বলছে যে আমার বাচ্চা ভীষণ অ্যাগ্রেসিভ, মারধর করছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউস করছে, আ ব কারোর টিফিন খেয়ে নিচ্ছে। এবার সবকিছুর পেছনে কিন্তু একটা রিজন থাকে। সেই রিজনটা আপনারা বাবা-মা হিসেবেই বার করতে পারবেন এবং চেষ্টা করবেন বাচ্চাকে একটু হেল্প করা
একটু এগিয়ে নিয়ে যাওয়া। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে আসছে যেটা ভীষণভাবে আমাদের কাছে জিজ্ঞেস করে বাবা-মারা যে, আমার বাচ্চা আ আ যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম বা মেন্টাল প্রবলেম দিয়ে যাচ্ছে আমি কি করে বুঝবো? Well, this is a very valid question for any parents যে বাচ্চাদের যে কোনো সাইকোলজিক্যাল এরর হচ্ছে কিনা বা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে কিনা বা বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? ছোট্ট করে আমি নিয়ে চেষ্টা করি একটু বোঝানোর। বাচ্চারা বিভিন্ন ধরনের আমরা দেখি attitudes এবং বিভিন্ন behavioral change এ একটা বাচ্চা যায় বিভিন্ন এজে। এবং একটা বাচ্চা যখন আমি দেখি আরেকটা বাচ্চা থেকে একটু ডিফারেন্ট এবং সেটা কি করে ডিফারেন্ট? হয়তো একটা বাচ্চা খুব অল্প কারণের জন্যে বা অল্প রিজন এর জন্যে রেগে যাচ্ছে। একটা বাচ্চা অসম্ভব দুরন্ত। একটা বাচ্চা প্রচন্ড খেতে ভালোবাসে, যেটা নরমাল থেকে একটু বেশি। যখন আমরা যেকোনো জিনিস নরমাল থেকে একটু বেশি বা একটু ডিফারেন্ট দেখি, তখনই there is a চেক পয়েন্ট যে বাবা-মাদের তখনই ইম্পোর্টেন্ট যে তারা গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলুন, সাইকিয়াট্রিস্ট বলুন, চাইল্ড কাউন্সেলর্স বলুন, তাদের সঙ্গে গিয়ে কথা বলে যে আমার বাচ্চা কেন এত বেশি অ্যাক্টিভ বা প্যাসিভ? ভীষণ অ্যাক্টিভ বা ভীষণ প্যাসিভ দুটোই চিন্তার কারণ। আমার কাছে প্রচুর বাচ্চার মায়েরা আসে বা স্কুলেও আমরা যখন প্রচুর স্কুলে যখন আমরা কাউন্সেলিং করি, তখন দেখা যায় যে there are বাচ্চা যে অন্য বাচ্চাকে টিফিন বক্স দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। চিমটি এমন জোরে কাটছে যে এত বিচ্ছিরিভাবে একটা দাগ হয়ে যাচ্ছে গায়ে। অন্য মা এসে কমপ্লেইন করছে। দিস ইস ভেরি কমন। আমারও বাচ্চা আছে, তারাও করেছে। তো আ আ কিন্তু আমরা কি করি, মায়েরা হয়তো সরি বলে বাচ্চাদেরকে বাড়িতে গিয়ে নয় প্রচন্ড মারি বা প্রচন্ড বকি। কিন্তু কেন করলো সেটাতে আমরা ডিপ ডাইভ করি না। একটু করা উচিত। কেন করা উচিত? কারণ যেকোনো কারণ, যেকোনো কিছু বাচ্চারা যেটা করে আ বলে না এভরি অ্যাকশন হ্যাজ আ রিজন বিহাইন্ড ইট। তো বাচ্চাদের প্রতিটা অ্যাকশন এর পেছনে একটা রিজন থাকে। দেখা যায় যে আ ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হিসাবেই বলছি আমি যে, যেই ফ্যামিলিতে বাবা-মার মধ্যে সম্পর্ক ভালো নয়, সেই ফ্যামিলির বাচ্চারা দেখা যায় ভীষণ পরিমাণে প্যাসিভ হয়। তারা ভীষণ দুঃখী থাকে। তাদের খেলতে ইচ্ছে করে না। তারা মুভমেন্ট করতে ভালোবাসে না। তারা কোনো কিছুতে ইন্টারেস্ট পায় না। এবার নরমালি এইগুলোই হয় ফিচার্স। তো সেখানে বাবা-মাদের ভেরি ইম্পোর্টেন্ট যে একটা ছোট বাচ্চার সামনে তাদের প্রবলেম গুলোকে তুলে না ধরা এবং তাদের প্রবলেম গুলোকে সর্ট আউট করা। কারণ একটা বাবা-মা অ্যাডাল্ট তারা কিন্তু তাদের জীবন আ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে বেশি যেকোনো প্রবলেম এ সাফার করে হলো বাচ্চারা। এবং বিভিন্ন মেন্টাল প্রবলেম নিয়ে বাচ্চারা যেগুলো ভোগে এবং বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমও বাচ্চারা ভোগে। মেন্টাল প্রবলেম থেকে কিন্তু ফিজিক্যাল প্রবলেমে সেগুলো চলে আসে। খেলতে ভালোবাসে না। কিন্তু একটা বয়সে বাচ্চার খেলা ভীষণ দরকার। আমরা এনকারেজ করি না যে বাচ্চারা যেন খেলাধুলা করে এবং খেলাধুলা না করাটা এটাও একটু অস্বাভাবিক এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ বাচ্চারা থাকে, প্রচন্ড হাইপার অ্যাক্টিভ বাচ্চারা থাকে। সেটাও একটু আমাদের দেখতে হবে যে বাচ্চা ওভার অ্যাক্টিভ কিনা বা হাইপার অ্যাক্টিভ কিনা, সেটা যদি হয় সেটাতে আমাদের একটা চেক পয়েন্ট লাগানো দরকার। এবং সেই চেক পয়েন্টটা কখন লাগাবো? যখন আমি রিজনটা ফাইন্ড আউট করব। দ্যা বেস্ট কাউন্সেলর্স ইন দ্য ওয়ার্ল্ড ইস আ মাদার অর আ ফাদার। তার থেকে বড় কাউন্সিলর কেউ হয় না। তাই আমি প্রতিটা বাবা-মাকে বলব, বাচ্চা সম্বন্ধে যখনও কোনো ফিডব্যাক বা কমপ্লেইন্ট বা কোনো রকমের যেটা ন্যাচারাল জিনিস আমরা দেখছি না একটা বাচ্চার, তখন সেটা নিয়ে আমাদের ভাবা উচিত, কথা বলা উচিত এবং কারেক্ট লোকের কাছে যাওয়া উচিত।